আজকে আমরা একদম প্রথম অধ্যায় জিওটেকটনিকের সাব টপিক যেটা ছিল আর্থ ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকে উত্তর সহ আলোচনা করব। আমি ধীরে ধীরে উত্তরগুলো বলবো, তোমরা যদি পারো উত্তরগুলো করতে পারো তাহলে তোমাদেরকে একটা প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে তো আশা করছি তোমরা হয়তো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়াশোনা শুরু করে দিয়েছো। তাহলে আমি যে এই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এগুলো তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে তোমরা ইউজ করতে পারো। আর যদি কারো মনে হয় যে এই প্রশ্নগুলো অজানা তাহলে তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করেও রাখতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, ভূত্বকের উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস, 600 ডিগ্রি সেলসিয়াস, 800 ডিগ্রি না 1000 ডিগ্রি? উত্তরটা কি হবে? অপশান বি 600 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কম ঘনত্বযুক্ত স্তর হলো নিফে, প্রোফেসিমা, অ্যাস্থেনোস্ফিয়ার, নিফেসিমা? উত্তর কী হবে? অপশান সি অ্যাস্থেনোস্ফিয়ার। অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলি যে অবস্থায় আছে, অর্ধতরল, কঠিন, তরল, সান্দ্র? উত্তর কী হবে? অন্তঃকেন্দ্রমণ্ডলে কঠিন অবস্থায় আছে। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের উষ্ণতা হলো 4000 ডিগ্রি, 5000 ডিগ্রি, 6000 ডিগ্রি না 8000 ডিগ্রি সেলসিয়াস? উত্তর কী হবে? অপশান সি 6000 ডিগ্রি সেলসিয়াস। নিম্নের কোন বিষয়টি থেকে ভূ অভ্যন্তর সম্পর্কে সর্বাধিক ধারণা লাভ করা যায় বা পাওয়া যায়? অগ্ন্যুৎপাত, উল্কাপাত, ভূকম্প তরঙ্গ, ভূ উষ্ণতা? উত্তর হবে অপশান সি ভূকম্প তরঙ্গ। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি? সিলিকা ও ম্যাগনেসিয়াম, সিলিকা ও অ্যালুমিনিয়াম, সিলিকা ও ক্রোমিয়াম, নিকেল ও লোহা? উত্তর হবে অপশান ডি নিকেল ও লোহা। পরের প্রশ্ন, সীমা বা মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা কি? ব্যাসল্ট, গ্রানাইট, নিস না ডোলেরাইট? উত্তর হবে সীমা বা মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে যে বিযুক্তি রেখা, কনরাড, লেম্যান, উইশার্ট, গুটেনবার্গ আর রেপিটটি? উত্তর হবে অপশান সি উইশার্ট, গুটেনবার্গ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে, কনরাড, মোহ বা মোহরবিষিক বিযুক্তি রেখা, লেম্যান বিযুক্তি রেখা না রেপিটটি? উত্তর হবে অপশান বি মোহ বা মোহরবিষিক বিযুক্তি রেখা। শিয়াল বা মহাদেশ গঠনকারী প্রধান শিলা কোনটি? ডোলেরাইট, ব্যাসল্ট, গ্রানাইট, গ্যাব্রো? উত্তর কী হবে? উত্তর হবে গ্রানাইট। শিয়াল বা মহাদেশ গঠনকারী প্রধান শিলা হলো গ্রানাইট, আর সীমা বা মহাসাগরীয় গঠনকারী প্রধান শিলা কী হবে? ব্যাসল্ট। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও শিলামণ্ডলে বিস্তৃত ভূকম্প তরঙ্গ কোনটা? পি, এস, এল না লাভ তরঙ্গ? উত্তর হবে টি, যেটা সমস্ত স্তরের মধ্যেই পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন, নিফেসিমাকে বলা হয় যে ভূস্তর, নিফেসিমা কোনটা? অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল না বহিঃগুরুমণ্ডল? উত্তর হবে সি অন্তঃকেন্দ্রমণ্ডল হলো নিফেসিমা, আর অন্তঃগুরুমণ্ডল হলো নিফেসিমা, আর বহিঃগুরুমণ্ডল ছিল প্রোফেসিমা। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক বলা হয় শিয়ালকে, নিফেকে, সীমাকে না প্রোফেসিমাকে? মহাসাগরীয় হলো সীমা, আর মহাদেশীয় হতো শিয়াল। তা শিয়ালকে বলা হয় মহাদেশীয় ভূত্বক, আর সীমাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। ভূত্বকের গড় ঘনত্ব কত? ভূত্বকের গড় ঘনত্ব 2.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 3.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার না 4.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার? উত্তর হবে অপশান বি 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নিম্নের কোন স্তরকে পাইরোস্ফিয়ার বলা হয়? ভূত্বককে, গুরুমণ্ডলকে, অন্তঃকেন্দ্রমণ্ডলকে না বহিঃকেন্দ্রমণ্ডলকে? উত্তর হবে অপশান বি গুরুমণ্ডলকে। নিম্নের কোন স্তরের আয়তন সবথেকে বেশি? শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, নিফে? উত্তর হবে অপশান বি গুরুমণ্ডল। লো ভেলোসিটি জোন বলা হয় কাকে? ভূত্বককে, অ্যাস্থেনোস্ফিয়ারকে, অন্তঃকেন্দ্রমণ্ডলকে, নিফেকে? উত্তর হবে অপশান বি অ্যাস্থেনোস্ফিয়ারকে। নিফেসিমার উষ্ণতা কত? 1000 ডিগ্রি, 2000 ডিগ্রি, 2200 ডিগ্রি, 3200 ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে অপশান সি 2200 ডিগ্রি সেলসিয়াস। শিয়াল ও সীমার মাঝে যে বিযুক্তি রেখা আছে? উত্তর হবে অপশান এ কনরাড বিযুক্তি রেখা।
পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেন যিনি? ডেভিস, মর্গ্যান, ব্যারেল, লেম্যান। উত্তর হবে অপশান সি, ব্যারেল। কেন্দ্রমণ্ডলের বিস্তার 2000 থেকে 6000 কিলোমিটার, 2100 থেকে 6300 কিলোমিটার, 2800 থেকে 6700 কিলোমিটার, 2891 থেকে 6371 কিলোমিটার। উত্তর হবে অপশান ডি, 2891 থেকে 6371 কিলোমিটার। 660 কিলোমিটার বিযুক্তি রেখা নামে পরিচিত কোন বিযুক্তি রেখা? রেপিট্টি, মোহ, গুটেনবার্গ, লেম্যান। উত্তর হবে অপশান এ, রেপিট্টি বিযুক্তি রেখার অপর নাম 660 কিলোমিটার বিযুক্তি রেখা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎস কোনটা? বহিঃকেন্দ্রমণ্ডল, বহিঃগুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল না অন্তঃগুরুমণ্ডল? উত্তর হবে বহিঃকেন্দ্রমণ্ডল, অপশান এ। বহিঃকেন্দ্রমণ্ডল যে অবস্থায় রয়েছে, কঠিন, তরল, সান্দ্র না গ্যাসীয়? বহিঃকেন্দ্রমণ্ডল রয়েছে সান্দ্র অবস্থায়। পরের প্রশ্ন, নিম্নের কোন স্তরকে মেটালিক স্তর বলা হয়? মেটালিক স্তর বলা হয় ভূত্বককে, গুরুমণ্ডলকে, সীমাকে না কেন্দ্রমণ্ডল? উত্তর হবে কেন্দ্রমণ্ডল। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 25টা প্রশ্নের উত্তর। এর পরবর্তী সময় আমরা প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।